আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন জাস্ট আমার 6 দিনের ছুটি আছে, কালী পুজো বলে, মানে আমার মায়ের পুজো বলে। এখন আমি বাসের জন্য ওয়েট করছি, জানি না কটার সময় বাস। এখন বাজে আপনার 2:10। কাউন্টার গুলো আছে ওই জায়গা থেকে কমিশন খায়, সেই জন্য আপনারা পারলে এরকম একটা জায়গায় বাস স্টপে গিয়ে কাটবেন, ওটা সুবিধা হবে অ্যাভেলেবেল টিকিটের টাইমে বাসে। এই দেখুন, এখন একটা বাস যাচ্ছে, এটা এসবিএসটিসি, এটা ধর্মতলা যায়, সেই জন্য এই বাসটাই আমি গেলাম না। আর এই রাস্তাটা দেখছেন, এই দিক দিয়ে বাস আসবে আমার, মানে ওল্ড দীঘা নিউ দীঘা থেকে আসবে। অপেক্ষা করছি, এখনো বাস আসেনি, সঙ্গে থাকবেন। এসটিসি বাস ধরলাম, এটা নৈহাটি যাবে। নৈহাটি যাবে মানে রথতলা দিয়েই যাবে এটা, সেই জন্য এই বাসটা আমি ধরলাম, এটা দিয়েই এখন যাব। আর ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি বাসটা, দেখুন। কম খরচে আপনার কি এসবিএসটিসি যে বাসগুলো আছে ওগুলোতে আপনারা যেতে পারবেন একদম কমে। আর এমনি জার্নি যদি বলেন, মোটামুটি সব ঠিকঠাক আছে, কেননা এটা সব জায়গায় দাঁড়ায় না এই বাসগুলো। কিন্তু এই জায়গায় যে বাসের চেয়ার গুলো যে আছে এগুলো তো কমফোর্টেবল না। আর হলো বাম্পার গুলো আসলে তখন একটু অসুবিধা হয়। দেখুন, এর আগের আমি যে ভিডিওটা বানিয়েছিলাম শ্মশান নিয়ে, এই ফতেপুরেই বানিয়েছিলাম। আর এটা হলো কলকাতা যাওয়ার রাস্তা। আমরা রামনগরে পৌঁছালাম। খোলা চাউলখোলা থেকে কোন প্যাসেঞ্জাররা ওঠে, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার যারা হলো আপনার মন্দারমণি যায় তারা হলো এই জায়গায় নামে। আর এই জায়গা থেকে মন্দারমণি ডান দিকে যেতে হয়, আর ভাড়া মন্দারমণি যেতে গেলে লাগে 100 থেকে 150 টাকার মতো অটোতে। হলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কাঁথি বাইপাস। এখন আমরা বাইপাসের রাস্তা ধরে নিয়েছি, তো স্টপেজের পর একদম সোজা ধুলাগড়ে। আরেকটা কাঁথির যে স্টপেজ আছে সেটা হলো সেন্ট্রালে আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা আমি বলবো, যে এই জায়গা থেকে মানে আপনার দীঘা থেকে কলকাতার ডিস্টেন্স হলো 185 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 4.5 ঘন্টার মতো, যদি জ্যাম না থাকে তাহলে। দেখতে পাচ্ছেন, এটা হলো লোটাস। এই জায়গা থেকে আপনারা যেতে পারবেন একদম মেন শহরের ভিতরে, ওটা হলো ডান দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। আর এখন আমরা কাঁথির নেক্সট স্টপেজ পার করে এগিয়ে যাচ্ছি। এই জাস্ট টিকিট কাটলাম, টিকিটের গুলো আপনার ভাড়া যেটা 145 টাকা যান। এসি বাসে হলো ওই 220 থেকে শুরু হয়, আপনার 220 280 এরকম গাড়িতে যাবেন। যদি প্রিমিয়াম গাড়িগুলোতে যান তাহলে প্রিমিয়াম গাড়িতে গেলে আপনাদের ওই লাগবে 280 টাকা করে পার পার্সন। আর সেখানে 145 টাকায় আপনার হয়ে যাচ্ছে, মানে হাফে হয়ে যাচ্ছে। এটা হলো সেফ। বাসটা পুরোটাই ফাঁকা, কেননা এখন কালী পুজো, সেই জন্য অনেক টুরিস্ট আসছে না। এখন আমরা পৌঁছে গেলাম মেচেদা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এখন আমি পৌঁছে গেছি ধুলাগড়। এটা হলো আমি যে জায়গাটায় আছি সেটা হলো ধুলাগড়ে আমি এখন আছি। আর দেখুন, এবার আপনাদেরকে দেখাচ্ছি বাইপাসটা, ন্যাশনাল হাইওয়ে। আর এটা হলো আমাদের বাসটা, এসবিএসটিসি। আর এখন হলো টাইম হয়েছে আপনার 5টা 20, একদম পারফেক্ট টাইমে চলছে, কোনো অসুবিধা নেই। সবকিছু আমি কখন ডানলপে পৌঁছাবো সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। জয় মা। এখন আমাদের বাসটা ছাড়লো, এই জায়গায় সব ধাবা আছে দেখতে পাচ্ছেন। আর এই দেখুন মা, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর এবার এগিয়ে যাচ্ছি, পৌঁছালাম ডানকুনি টোল প্লাজা। এটা হলো ডানকুনি টোল প্লাজা থেকে এবার আমরা এগিয়ে যাচ্ছি। টোলের এই জায়গার যে রাস্তাটা থাকে আমার খুব সুন্দর লাগে, দেখুন কি সুন্দর। এবার এগিয়ে যাচ্ছি, আর এই বালি স্টপেজে এবার দাঁড়ালো। এই জায়গা থেকে এবার সোজা আপনার দক্ষিণেশ্বরে আমরা যাব। দেখুন জ্যাম, বাপ রে বাপ, এই জায়গায় এত জ্যাম হয় প্রত্যেক দিন, বালির পর প্রচুর জ্যাম থাকে। আর দেখুন কত লরি এই জায়গায় দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, কেননা টোটালি এই জায়গায় জ্যাম। অনেকক্ষণ দাঁড়িয়ে এবার এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজ। দেখুন কি সুন্দর লাগে, আমার খুব প্রিয় জায়গা এটা।
আর দেখুন মা দক্ষিণেশ্বরের মাকে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, কি সুন্দর, অসাধারণ। এবার মন্দিরটা দেখার পর এগিয়ে যাচ্ছি। ঝাড়ু নিয়ে এগিয়ে যাচ্ছে কাকু, কেননা আজকে ধনতেরাস, সেই জন্য। ফাইনালি আমি পৌঁছে গেলাম বেলগড়িয়াতে। এখন আমি জাস্ট বেলগড়িয়ায় আছি। এটা হলো ডানলপ, আর এটা পুলিশ স্টেশন, আর এই দেখুন বেলগড়িয়া। এখন বাজে আপনার দেখুন 7:40, মানে অলমোস্ট 4.5 ঘন্টা টাইম লেগেছে। ভালো থাকবেন সবাই, কালী পুজোতে প্রচুর এনজয় করুন। আর কালকে আরেকটা নতুন ভিডিও আসছে, সেটা হলো নৈহাটির বড় মা। সঙ্গে থাকবেন। জয় মা।